গ্রাম থেকে ছোটো ভাই অনেক ধরনের শাক সবজি নিয়ে আসছে, তো তার মধ্যে থেকে আমি লাল শাকটা আজকে ভাজি করে তো গরম গরম কয়টা ভাত খেলাম খুব মজা করে। আর একদম গাছের বড়ই এনেছিল, তো বড়ই দিয়ে একটু টক রান্না করলাম। তো হ্যালো সবাই, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো কথা বলতে গিয়ে একটু পেঁচ পুচ লাগিয়ে দেখি, সব মনে করবেন না। তো আমি আসলে কথা বলতে এভাবে অভ্যস্ত নয়, তো তো আস্তে আস্তে কথা বলি, মানে তেমন একটা কথা বলার ধরন সুন্দর না, আর আমার কণ্ঠ একদম বাজে, কিছু মনে করবেন না। তো একদম গ্রাম থেকে ছোটো ভাই লাল শাক, পালং শাক, তারপর আরও মিশালি শাক, বড়ই, পেঁপে, লাউ, তারপর বিভিন্ন অনেক কিছু, ডাল, আলু, মানে কি জমির আলু, তারপর জমির শিম, গাছের শিম, অনেক কিছু নিয়ে আসছে। তো একটু একটু করে সব ধরনের ইয়ে থেকে একটু একটু করে রান্না করবো আর কি। তো গরম গরম ভাতের সাথে খুব খিদা লেগেছে, তো তাড়াতাড়ি বসে গেলাম, মানে রান্না হতে হতে আমার আর সহ্য হয়নি। তো শাকটা শুধু ভাজি করেছি, আর মা পাবদা মাছ ভাজি করেছিলাম রান্না করার জন্য। এখান থেকে এক পিস মাছ আর শাক নিয়ে নিয়েছি খাওয়ার জন্য, আর নিয়ে নিয়েছি একটু টক, মানে মিলিয়ে মিশিয়ে যা রান্না হয়েছে। শুধু টকটা রান্না করেছি, আর টক খেতে ইচ্ছে করেছিল, আর রান্না করেছিলাম শাকটা ভাজি করেছিলাম, আর মাছ ভেজেছি রান্না করব, আরও অন্য ধরনের সবজিও রান্না করব। তো সবগুলো হতে হতে আমারও সহ্য হয়নি, আমার খুব খিদা লেগেছিলো, তো আমি বসে পড়লাম ভাত খেতে। তো একটা সালাতের মরিচ নিয়ে নিলাম। বলতে এটার স্বাদটা তো ক্যাপসিকামের মতো সবাই জানেন, কিন্তু ভিতর দিয়ে অনেক ঝাল ছিল। এর আগেও এই মরিচ খেয়েছি, আমার কাছে ঝাল লাগেনি, কিন্তু আজকের মরিচটা খুব ঝাল ছিল ভিতরে। এক এক মানে এসব মরিচের মাঝেও হয়তো অনেক ধরনের মানে জাত হয় আর কি, হয় না? তো আমি প্রথমে লাল শাকটা দিয়ে খেয়ে নিলাম, তারপর পাবদা মাছ দিয়ে মরিচ, ভাজা মরিচ দিয়ে খেয়েছি। এখন টক বড়িয়ে টক রান্না করেছি। এই টকটা আমাদের কুমিল্লাতে, আমাদের এলাকাতে, মানে বিলম্বু ফল দিয়ে, তারপর বড়ি দিয়ে বলেন, টমেটো দিয়ে বলেন, আমের সময় কাঁচা আমের সময় কাঁচা আম, যে কোনো টক দিয়ে একটা টক রান্না করে। এই টকটা খুবই মজা লাগে মাছ দিয়ে রান্না করে আর কি। তো বড়ির টকটা একটু পাতলা পাতলা করে আমি রান্না করেছি, এত মজা হয়েছে খেতে বলে বোঝানোর মতো নয়। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। তো খেতে খেতে আমি আমার ভিডিও শেষ করে নিচ্ছি। আর বড়িগুলো দেখুন কতটা সফট হয়েছে, আর খেতেও খুব ইয়াম্মি ছিল। আর এত মজা করে খেয়ে নিচ্ছিলাম, মানে বলে বোঝানোর মতো না, এতটাই মজা হয়েছে। আল্লাহ হাফেজ।